2025-এর 18 জানুয়ারি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টারে নিহত হয় পলাতক বন্দী সাজ্জাক আলম। 2018 সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দী ছিল সাজ্জাক। 2025-এর 15 জানুয়ারি কোর্ট থেকে ফেরার পথে পাঞ্জিপাড়া মোড়ের কাছে শৌচাগারে যাওয়ার অছিলায় পুলিশের বাস থেকে নেমে পুলিশকে এলোপাথারি গুলি করে পালায় সাজ্জাক। পালানোর সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তার ঠিক 3 দিন পর গোপন সূত্রে খবর আসে গোয়ালপুকুরের শ্রীপুর সীমান্ত লাগোয়া কিচকটলা গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে সাজ্জাক। খবর পেয়েই অ্যাকশনে নামে পুলিশ। সূত্রে দাবি 18 জানুয়ারি সকালে ঘন কুয়াশার মধ্যে নদীর পার ধরে সেতুতে ওঠার সময় সাজ্জাককে দেখতে পেয়ে যান পুলিশ কর্মীরা। পুলিশকে দেখেই পালাতে শুরু করে সে। পুলিশ দাবি করে আত্মসমর্পণ করতে বলা হলেও কথা শোনেনি সাজ্জাক আলম। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরা, আর তাতেই লুটে পড়ে সাজ্জাক আলম। এনকাউন্টারে বুকে, কাঁধে ও পায়ে 3টি গুলি লেগেছিল সাজ্জাকের। বারুইপুরের প্রভাস মণ্ডলের মতো হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় গোয়ালপুকুরের সাজ্জাক আলমকেও। এবিপি আনন্দ। ফের স্যালাইন বিতর্ক, ফের শিরোনামে সেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে শোরগোল। রোগী চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। মেদিনীপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা মানসী দে 5ই জুলাই ভর্তি হন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে। রোগীর পরিবারের অভিযোগ, স্যালাইন চালু হওয়ার পর আরও অসুস্থ বোধ করতে থাকেন বৃদ্ধা। স্যালাইনের বোতলে নজর পড়তেই দেখা যায় রোগীকে মেয়াদ উত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়েছে। মার্চে মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন রোগীকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছে পরিবার। এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে, তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। সব জায়গায় অভিযোগ করবো, শুধু থানাতে কেন। হাসপাতাল সুপার ও মেদিনীপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল সেনের কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন রোগীর পরিজনরা। পেশেন্ট স্টেবল আছে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিটেক্টেড হয়েছে। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, শি ইজ আন্ডার স্ট্রিক্ট অবজারভেশন। পুরো পরিষেবাটাই কিন্তু কম্পিউটারাইজড, তা সত্ত্বেও এটা হচ্ছে কেন? প্রথম হচ্ছে স্টোরে পুরো কম্পিউটারাইজড হয়ে থাকে। 1 মাস আগে, এক্সপায়ারির 1 মাস আগে স্টোর থেকে বেরোনোর কথা না। এখানে কোথাও ওয়ার্ডের মধ্যে কোনো পুরনো বোতল পড়েছিল, বহুদিন হয়তো কোনো রকম ওয়ার্ডের কোনো তাকে রাখা ছিল, ব্যবহৃত হয়নি। তো সেই লুপহোলটা আমরা বার করেছি, যে তৃতীয় স্টেপ পদক্ষেপে গিয়ে লুপহোল ছিল। গত বছর এই মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে মৃত্যু হয় 2 জন প্রসূতির। অভিযোগ ওঠে ফিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহার করার ফলে 6 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। গত বছর 10ই জানুয়ারি মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। বাকি 5 জন প্রসূতির মধ্যে নাসরিন খাতুন সহ 3 জন ভেন্টিলেশনে ছিলেন। 12ই জানুয়ারি গ্রিন করিডোর করে কলকাতায় এনে 3 জনকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএমে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় নাসরিন খাতুনেরও। 1.5 বছর পর সেই স্যালাইন আতঙ্কই ফিরে এলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঝিলম করঞ্জাই, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।